হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:45 আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমার যে ঘর দুটো প্রয়োজন হয় সেই ঘর দুটোই আমি ঝাড় দিয়ে নিই, পরে আবার মিঠু এসে সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছে নেয়। তো তারপরে দেখো, যে ঘর দুটো প্রয়োজন হয় সেই ঘর দুটো ঝাড় দিয়ে নিয়ে ওপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর জানো তো, কালকে রাত্রের বাসন না খুব একটা বেশি বেরোয়নি, কারণ কালকে রাত্রে দুজনের কেউই আমরা ভাত খাইনি, দুধ আর কর্নফ্লেক্স খেয়েছিলাম, ওই জন্যই বাসনটা কম বেরিয়েছে। তো দেখো, বাসনগুলো মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাঘরটাকে মুছে নিলাম, নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে দাঁত ব্রাশ করতে চলে এসেছি। এর মধ্যে দেখি তোমাদের দাদা উঠে গেছে ঘুম থেকে। তোমাদের দাদা আগের ভিডিওতে তো তোমাদের বলেছি তোমাদের দাদা একটু ভোরেই ওঠে, কারণ পাখি কুকুরদের বিস্কুট দেয় তাই। তো তারপরে দেখো, আমি দাঁত ব্রাশ করে নিয়ে নিচেই চলে এসেছি উঠানটাকে ধুয়ে নিতে, স্নান করতে যাওয়ার আগে। তো তারপরে দেখো, উঠানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাব স্নান করে মন্দিরে চলে যাব মন্দিরের কাজগুলো সারতে। তো তারপরে দেখো, স্নান করে মন্দিরে চলে গেছিলাম, মন্দিরের কাজগুলো সেরে চলে এসেছি। তখন 8:30 মতন বাজে। এসে দেখো, এই ঘরের বাসি বিছানাটা তুলে নিচ্ছে। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে পুজো করতে চলে গেছে। কালকে রাত্রে জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর আজকে দেখো, মানে আকাশ ঘোলা ঘোলাও আছে, তেমন ভালো আকাশ পরিষ্কার নেই। তো তারপরে দেখো, আজকেও না কটা কেচে দিয়েছিলাম জানো তো, সেগুলো মেলিনি। আর স্নান করে এসে মেলা হয়নি, মন্দিরে চলে গেছিলাম তাড়াহুড়ো করে, ওই জন্য দেখো বাসি বিছানাটা তুলেই ছাদে চলে এসেছি সেই জামা কাপড়গুলোকে মেলতে। আর রোদ দেখেছো, তেমন মানে পরিষ্কার করে রোদ দিচ্ছে না, আকাশটা ঘোলাটে হয়ে আছে। তো তারপরে দেখো, জামা কাপড়গুলো মেলে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না আমার রান্না নেই, কেন বলো তো, কালকে যে রান্নাগুলো ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই যে বললাম দুধ আর কর্নফ্লেক্স খেয়েছি, দুজনের কেউই ভাত খায়নি, অনেকটা তরকারি রয়েছে, প্রায় দুবেলার মতনই রয়েছে, সকালে দুপুরে হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি করেছিলাম, এঁচড় দিয়ে, আর দেশি ট্যাংরা এনেছিল, কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছিলাম, সেটাই গরম করে নিয়েছি। আর ওদিকে তোমাদের মিঠু চলে এসেছিল কাজ করতে। তারপরে দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না মানে কি, তরকারি গরম করে নিয়েছি। আর তোমাদের দাদা শশা খাবে বলছিল ভাতের সাথে, ওই জন্য একটা শশাও কেটে দিয়েছি। আর তোমাদের দাদা দেখেছো আজকে ভাত বাড়ছে। তো তারপরে দেখো, সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। তো দেখো, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর জানো তো, মানে এই কদিন ধরে রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে, তো গাছগুলোতে আর জল দিতে হবে না, বেশ টবের মাটিগুলো সব ভিজা ভিজা আছে। আমার একটা কাজ কমে গেল, এই 2-3 দিন ধরে আমার একটা কাজ কমে যাচ্ছে, গাছগুলোতে আর জল দিতে হচ্ছে না। তো তারপরে দেখো, রান্নাঘরে বাসনগুলো মেজে গ্যাসের ওভেন মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটাকে ক্লিন করে এসে খাবার টেবিলটাকে মুছে নিয়ে দেখো এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। এই ঘরটা, তারপরে আলনাটাকে পরিষ্কার করতে চলে এসেছি। তো দেখো, আলনাটাও পরিষ্কার করা গোছানো হয়ে গেছে। তারপরে ওই যে আর একটা কাজ বেক্সটা আছে বলছি, তোমাদের দাদা চোখে ওষুধ দেবে, আমার চোখে তোমার দাদা ওষুধ দিয়ে দেবে, আমি তোমাদের দাদার চোখে ওষুধ দিয়ে দেব। তো দেখো, দুজনের চোখে ওষুধ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, সন্ধ্যা এখন 7টা মতন বাজে, একটুখানি বাজারে যাব, একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু কি করব বলে এই দেখো বৃষ্টি চলে এসছে, জামা কাপড় পরে আবার খুলে নিতে হলো। কালকে যাব, আজকে আর কি করে যাব, বৃষ্টি পড়ছে। তো দেখো, তারপরে রান্নাঘরে চলে এসেছি। ভাত আছে কটা, ভাবছি ডিমের পোচ করে নেব, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে আমি খেয়ে নেব ভাত। আর তোমাদের দাদা বলল ভাত খাবে না, রাত্রে দুধ আর কর্নফ্লেক্সই খাবে।
তো দেখো আমার জন্য ডিমের পোচ করে নিয়েছি, ভাতও হয়ে গেছে আমার রেডি। আর তোমাদের দাদার দেখো দুধ আর কর্নফ্লেক্স করে দিয়েছি, সেটাই টিভি দেখতে দেখতে বসে বসে খাচ্ছে। তো আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমার ব্লগটা এই পর্যন্ত।